দেখো এখন এই কোষের যে বিভিন্ন অংশগুলোর মধ্যে একটু কম্পেয়ারেবল অবস্থানটা দেখো, এটা আসলে কিভাবে কাজ করছে। উদ্ভিদ কোষে তোমার কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীরটা কোথায়? এই যে দেখো বাহির দিয়ে একটা করে প্রাচীর, এই যে এটা হলো প্রাচীর, এগুলোকে বলা হয় প্রাচীর। আর প্রাণী কোষে তুমি দেখো শুধুমাত্র ভিতরে একটা প্লাজমা মেমব্রেন আছে, কিন্তু এরকম কোনো কোষ প্রাচীর নেই। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, এই যে প্লাস্টিড, এই যে প্লাস্টিড, এটার নাম হলো প্লাস্টিড, যার নাম হলো ক্লোরোপ্লাস্ট। প্রাণী কোষে এরকম কোনো প্লাস্টিড নেই। ঠিক আছে। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হলো তোমার স্টার্চ বা শর্করা। প্রাণী কোষে এই সঞ্চিত খাদ্য নাম হলো গ্লাইকোজেন। এভাবে কিন্তু বিবরণগুলো মোটামুটি দেয়া আছে। তো আমি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ রেখে আমরা এখন পরবর্তী পড়ার দিকে যাব। উদ্ভিদ, এই কোষ প্রাচীর কি? কোষের চারদিকের ওয়াল বলা হয় এটা, এটা কোষকে বাহির থেকে প্রোটেকশন দেয়। প্রোটোপ্লাজম হলো কোষের ভিতরের তরল জেলির ন্যায় থকথকে অংশ, যেটি মূল আহ সজীব অংশ আর কি। এটা দুই ভাগে বিভক্ত, একটার নাম হলো সাইটোপ্লাজম আর একটার নাম হলো নিউক্লিয়াস। কোষ ঝিল্লি বলা হয় কাকে? কোষ ঝিল্লি হলো এই ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেটা এক ধরনের আস্তরণ তৈরি করে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে ফার্স্ট দেওয়া আছে মাইটোকন্ড্রিয়া। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় আসে, এবং মেবি তোমাদের এই পরীক্ষাতে এটা দিতে পারে। আমি তিনটা প্রশ্নের কথা উল্লেখ করছি: মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস, এগুলোর গঠন এবং কাজ। আশা করা হচ্ছে এই তিনটার মধ্যে কমপক্ষে একটা, এমনকি দুটাও পরীক্ষায় দিতে পারে, স্যার গঠন এবং কাজ। মাইক্রো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, আর হলো নিউক্লিয়াস। বুঝতে পারছো? তো দেখো হ্যাঁ মাইটোকন্ড্রিয়ার গঠনটা কি রকম এখানে কিন্তু উল্লেখ করা আছে, একটু লক্ষ্য করো। এই যে মাইটোকন্ড্রিয়া, এটার গঠন প্রথমত আহ দ্বিস্তর বিশিষ্ট। বাহিরের স্তরটা মসৃণ, আর ভিতরের স্তরটা দেখো, এই যে ভাঁজ খাওয়ানো, এই যে ভাঁজ, এই যে দেখো এটা করে ভাঁজ দেওয়া। এই ভাঁজের অংশগুলোর নাম হলো ক্রিস্টি। কি নাম এটা? ক্রিস্টি। আর ক্রিস বাহিরের যে আবরণ থাকে তার নাম হলো ঝিল্লি। ভেতরে তরল জেলির মতো থকথকে পদার্থ, যেটা দেখতে একটু বাদামি কালারের মতো, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এদের লেখা আছে। আর দেখো তো দানাদার একটা বস্তু দেখা যাচ্ছে না? এই যে হ্যাঁ ভিতরে ভিতরে দানা 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 দানা, এই যে দেখো, এই যে মার্কিং করে দিচ্ছে, এই যেটা, হ্যাঁ হ্যাঁ ওই দানাদারের নাম হ্যাঁ হলো দেখছি অক্সিসোম। কি নাম? অক্সিজেন। অক্সিসোম। ব্যাস, এইটুকু বিবরণ দিয়ে তাহলে মূল কাজটা কি? এইটার ছবি আঁকাবা এবং মূল কাজটা বলবে এটাই, যেটা কোষের শক্তি ঘর, পাওয়ার হাউস। কোষ, স্যার স্যার যে বললেন না মাইক্রো ইন্ডিয়া, এর ভিতর থেকে প্রশ্ন দেয়? এটার গঠন এবং কাজ ছবি সহ পরীক্ষায় আসে। তুমি এই যেটা ছবি আঁকান শিখবা, এটা, হ্যাঁ এটা দেখো ছবি আঁকান, এটা খুব সহজ তো। তুমি যদি মানে এরকম, আমি বলতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি বলো। বলতে চাচ্ছি এর ভিতর থেকে কি প্রশ্ন দেয়? হ্যাঁ প্রশ্ন তো দেয়, প্রশ্ন দেয়, মানে আমি ও, তো প্রশ্নের কথা বলেই দিচ্ছি তোমাকে। এই যে এটা মাইটোকন্ড্রিয়া, দেখো ভিতরে বাহিরের স্তর হলো মসৃণ, ভিতরের স্তর হলো এরকম ভাঁজ দেওয়া। ঠিক আছে। এখন তুমি হ্যাঁ যদি এই ভাঁজটাকে মিল করে দাও, এরকম, এই যে এর মধ্যে দানাদার এরকম বস্তু আছে। আমি খালি অল্প করে আঁকাচ্ছি। এইগুলোর নাম দেওয়া হয়েছে অক্সিসোম। আর এই যে ভাঁজগুলোকে বলা হয়েছে ক্রিস্টি। আর এই যে এর মধ্যে যে তরল জেলির ন্যায় থকথকে পদার্থ আছে, সেটাকে বলা হয় বা- অক- ঠিক আছে, ম্যাট্রিক্স বলা হ্যাঁ হয়। হ্যাঁ
হ্যাঁ, এইভাবেই নাম দেওয়া আছে। এটা হলো তোমার বাহিরের আবরণ। ঝিল্লি। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ। এরপরে আছে প্লাস্টিড। উচ্চারণটা কিন্তু প্লাস্টিক না, প্লাস্টিড। তা প্লাস্টিডটা কি? প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। তাহলে আমরা এই প্লাস্টিডটা হলো উদ্ভিদের এমন একটা অংশ যেটা স- খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু হিসেবে কাজ করে। এ কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে সাহায্য করে। এর রঙিন কালার অংশ, ফুল ফুল ফল এবং উদ্ভিদের বিভিন্ন আকর্ষণীয় অংশগুলোকে তারা কিন্তু মানুষের কাছে সুন্দর করে তোলে। তো এটা তিন প্রকার হয়ে থাকে: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং হলো লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের সবুজ যে বিশেষ অঙ্গাণুটি আছে সেটার নাম হলো ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের এই পাশে গঠনটা দেওয়া আছে, একটু দেখো। গঠনে কি বলা হচ্ছে? গঠনে এই যে ভিতরের যে দানাদার তরল দলিল ন্যায় থকথকে পদার্থ, যেটা ওখানেও দেখছিলে, তার নাম ছিল ম্যাট্রিক্স। হ্যাঁ। এর আস্তরণ হলো দুটো, একটা বাহির আস্তরণ, এদের লেখা আছে বহিঃস্থ আস্তরণ, আর একটা ভিতরের আস্তরণ। এইটা ভিতরেরটা তো দেখা যাচ্ছে, এই যে ভিতরেরটা অন্তঃস্তর। হ্যাঁ। এই যে এই যে পিপাকৃতি, এই যে পিপাকৃতি মানে পিয়ালার মতো আকৃতিতে যেটা পাওয়া যায়, এটার নাম হলো গ্রানাম চাকতি বলা হয়, এই যে গ্রানাম। আর এই গ্রানাম চক্র দুটের কানেক্টর হিসেবে যখন আছে, তখন লেখা আছে গ্রানাম চক্র বা থাই। 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 থাইলাকয়েড আর কি। আর অন্যদিকে তার নিচে আছে সংযোগ করার যে অংশটা, এই যে কাক গ্রানাম অংশ, এটাকে বলা হয় ল্যামেলাম। গ্রানাম ল্যামেলাম। মূলত এই অংশগুলোর বিবরণ দিলেই হবে। এর মূল কাজটা কি? এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে হেল্প করে, ক্লোরোফিল তৈরিতে, এবং যেটা উদ্ভিদের শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তার জীবনের ধারাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এখন দেখো এখানে আরো কিছু বস্তুগুলোর কথা বলা আছে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর। কোষ গহ্বরটা এরকম, কোষের মধ্যে এমন একটা জায়গা যাতে উদ্ভিদ বা প্রাণী কোষগুলো অনেক কিছু ফাঁকা রাখতে পারে। এই ফাঁকা রাখার অপশনটা থেকে কোষ গহ্বর। মানে ধরো আমাদের বাসায় ফাঁকা জায়গা রাখলে সেখানে আমরা কি করি, জিনিসপত্র বিভিন্ন কিছু স্টোর রুম হিসেবে ব্যবহার করি। উদ্ভিদের জন্য এই স্টোর রুমটা হলো তার কোষ গহ্বর। আশা করি কোষ গহ্বরটা বুঝতে পারছো নাকি? লাইসোজোমটা হলো জীবাণুকে ভক্ষণ করে, এটা অ্যান্টিবডির মতো কাজ করে। বুঝতে পারছো? হ্যাঁ। এই যে সেন্ট্রোসোম, এটা একটু বুঝে দেয়। সেন্ট্রোসোমটা কোষ বিভাজনের সময় অংশগ্রহণ করে। এটা সেন্ট্রিওল অংশ কিন্তু এখানে অংশগ্রহণ করে, এবং এটা লেখা আছে যে এই যে এখন আসো নিউক্লিয়াস, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। নিউক্লিয়াসের আমরা অনেক সময় নিজেরাও বলি যে ওই যে অমুককে দেখি চোটে হলো ওই ব্যাসের জন্য নিউক্লিয়াস, তার মানে কি ওটা ওই ব্যাসের প্রাণ, সে সবকিছুর কেন্দ্রে আছে। তো এখানকার নিউক্লিয়াসের ক্ষেত্রে তুমি যে বিষয়টা খুঁজে পাবা তা হলো এটা চারটে অংশ আছে। কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, এই যে দেখো নিউক্লিয়ার মেমব্রেন, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এর সাথে আছে নিউক্লিয়ার রন্ধ্র, এই যে রন্ধ্র, এই যে
তরল জেলির মতো থকথকে দানাদার একটা পদার্থ, সেটার নাম হলো নিউক্লিওলাস। আর এই যে সুতার মতো জড়ানো এই অংশগুলোর নাম হলো নিউক্লিয়ার রেটিকুলাম, বা ঠিক আছে, ক্রোমোসোম জালিকা হ্যাঁ। ক্রোমাটিন জালিকা বলা হয়। আর নিউক্লিয় প্লাজমটা হলো এই তরল জেলির ন্যায় থকথকে অংশ। এই মোটামুটি নিউক্লিয়াসের তার মূল কাজটা কি? নিউক্লিয়াস কোষের মূল প্রাণ কেন্দ্র। এই কোষের সমস্ত রাসায়নিক বৈশিষ্ট্য, ধর্ম নিয়ন্ত্রণ করে। কি বুঝতে পারছো? হ্যাঁ। দেখো এগুলো সব এখানে আছে। এখন দেখো এই যে টিস্যু নিয়ে, এগুলো মোটামুটি রিডিং পড়া। সরল টিস্যু, সরল টিস্যু মানে যেগুলো টিস্যুর গঠন এবং কার্যক্রম প্রায় একই রকম। এগুলোকে আবার ভাগ করা হয়েছে দুই ভাগে, প্যারেনকাইমা এবং কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা। প্যারেনকাইমা মানে হলো ওইটা উদ্ভিদের বাহির আবরণ। কোলেনকাইমাটা কি? কোলেনকাইমা হলো উদ্ভিদের ডগা বলে যে অংশটা, সেটার নাম হলো কোলেনকাইমা। স্ক্লেনকাইমা হলো তোমার উদ্ভিদের যে অংশটা খুবই দৃঢ় হয় এবং শক্তিশালী হয়, যা উদ্ভিদের অন্য সফট অংশকে ধারণ করে, তা হলো স্ক্লেনকাইমা। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই হ্যাঁ। প্যারেনকাইমা কি, কোলেনকাইমা কি, এগুলোর প্রত্যেকের কিন্তু বিবরণ দেওয়া আছে। প্যারেনকাইমা যেহেতু বাহিরের আস্তরণ, এটা কালার সবুজ হলে খাদ্য তৈরি করে। এই অপশনগুলো কিন্তু এখানে দেয়া আছে এবং তার ব্যাখ্যা আছে। কোলেনকাইমাটা হলো এক ধরনের কোষ যারা সেলুলোজ দ্বারা নির্মিত। এরা সাধারণত ডালপালা যাদের গজায় তাদের মূল ডালপালার অংশগুলো এরা ব্যবহার হয়। যেমন লাউ কুমড়া গাছে যদি ডগা হয় তাহলে সেখানে কিন্তু এটা থাকে। এই স্ক্লেরেনকাইমাটা হলো অত্যন্ত শক্তিশালী এবং কাস্টল একটা অংশ, যেটা মূলত আমরা সারি কাঠ বলে থাকি, সেটা এখানে। এরপরে হলো জটিল টিস্যু। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে বলা হয় জটিল টিস্যু। এই জটিল টিস্যু আবার দুই রকম, একটা হলো জাইলেম আর একটা হলো ফ্লোয়েম। এখন এই জাইলেমের আবার এখানে ভাগ দেওয়া আছে। তো আমরা এখান থেকে যে অংশগুলো পাচ্ছি, একটা হলো ট্রাকিট। একটু ভালো করে দেখো, এই ট্রাকিট অংশটা লম্বা। ভেসেল যেটা সেটা একটু চ্যাপ্টায় দেয়, এই যে দেখো। আর একটা হলো জাইলেম ফাইবার। এটা জাইলেম ফাইবার। এই নামগুলো মোটামুটি মনে রাখলেই হবে, তবে এই জাইলেম অংশ কিন্তু পরীক্ষায় আসে। ফ্লেমটাও আসে, কিন্তু ফ্লেম একটু কম আসে, জাইলেমটা এখন বেশি আসে। তো তোমার এই জাইলেম পর্যন্ত আজকের পড়া থাক, কি বলো? আচ্ছা। আচ্ছা, আমি তাহলে তোমাকে একটু সংক্ষেপ করে দেই কি কি পড়া দিলাম। উদ্ভিদ আর প্রাণী কোষের পার্থক্যটা পড়বা বা বৈশিষ্ট্য পড়বা, মাইটোকন্ড্রিয়ার গঠন, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের গঠন, আর একটা হলো নিউক্লিয়াসের গঠন। কথা বুঝছো? আর হ্যাঁ। এদিকে হলো তোমার টিস্যু, হলো তোমার পরিবহন টিস্যু গুচ্ছ। জাইলেম, আমি পুরোটাই পড়ে আসবো মানে। না 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 না, জাইলেম এবং জাইলেমের ওই চারটা ভাগ। মূল প্রশ্ন থাকলো মাত্র চারটা তোমার। ও, কথা বুঝছো কি? চারটে কি কি? একটা হলো নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, আর একটা হলো মাইটোকন্ড্রিয়া, আর এখান থেকে জাইলেম। এই চারটে অংশ তোমার মূল পড়া, মনে থাকবে। নিউক্লিয়াস এটা কি?
লিখে নাও, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লেখছ? নিউক্লিয়াস, মাইক্রো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং জাইলেম গঠন সহ পড়বা, চিত্র সহ গঠন সহ পড়বা। এই চারটে পড়লে ইনশাল্লাহ কমপক্ষে হলে একটা প্রশ্ন কমন পাবা, এমনকি দুটাও পেতে পারো। বুঝতে পারছো? এই চ্যাপ্টার মধ্যে হ্যাঁ, সেভাবে খুব ভালোভাবে করবে এটা। ছবি আঁকাবা কিন্তু। তা আজকে আমাদের পড়া এখানেই সমাপ্ত, নেক্সট দিন ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।